100% সন্তুষ্ট না হইলে তো আসলে এই জিল্লুকে নেওয়াই হইতো না। আমাকে হচ্ছে ওইখানকার যে আমাদের ইপি সিদ্ধার্থ, ও অ্যান্ড জয় যে হচ্ছে অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল, স্যামদার কিছু কাজ আমাকে পাঠায়, হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়, দেন আমি কাজগুলো দেখি। এরপর তো কথা হয়, কথা হওয়ার পরে শুটিং সেটে তার সাথে আমার ডিসকাশন হয় যে আসলে কী করতে চাই, আমি জানতে চাই। তো আমি বললাম যে আসলে আমার ক্যারেক্টারটা এই চাই আমি, এবার তুমি তোমার মতো করে দেখি করো, কোথাও যদি কোনো কিছু মনে হয় যারা ভুল হয়েছে তাহলে আমি আসলে আমার মতো করে ধরাই দেবো। তো দাদা ঠিকঠাক মতো করে তার মতো করে করে যাচ্ছিল। প্রথমে গাড়িতেই হয়েছিল, মানে আমরা এক গাড়ি করে যাচ্ছিলাম প্রথমে, আপনার সাথে যাবো এবং দাদার একটু মন খারাপ ছিল যে আসলে চুপচাপ, কোনো কথা নেই, আমার ডায়লগ নেই, আমি না পুরা জার্নিটা দেখতেছি। তখন আমি লাস্টে আমার মনে হলো ক্লাইম্যাক্সের সময়, তখন আমি বললাম যে দাদা দেখো এই জিল্লু মালদে আর এই জিল্লু ক্যারেক্টার আপনার এডিট তুমি বুঝতে পারবা তোমার কি দাঁড়াইছে। কারেক্ট? একদম একদম। কারণ আমি তো জানি যে এই ক্যারেক্টারটার আসলে মুখে কথা না থাকলেও ওর ইনসার্টগুলো মাঝখানে মাঝখানে যাবে, যেটা আসলে বোঝাই যাবে যে আসলে এই ক্যারেক্টারটার জায়গাটা হচ্ছে আরিয়ান মির্জা, ওকে সারা আসলেই অচল, সব কিছু ওর সাথে শেয়ার করে এবং ও আরিয়ান মির্জাকে কতটা ভালোবাসে আমরা একটা সিকোয়েন্সে বোঝাই দিচ্ছি যে সে ড্রাগস ছাড়তে চায়, সে দিচ্ছে যে আপনার কষ্ট আমার সহ্য হচ্ছে। ওই একটা ডায়লগে এনা বোঝাই দেওয়ার জন্য অনেক ডায়লগ আমার মনে হয় না যে দরকার আছে, আর অনেক ডায়লগ দিলে আমার কাছে মনে হয়েছিল যে এই ক্যারেক্টারটা আসলে তখন ডিফারেন্ট কোনো কিছু হইতো। সো আমি আমার মতো করে এই ক্যারেক্টারটা যেভাবে ডিজাইন করছি, থ্যাংক ইউ সামদা, ওর মতো করে খুব ভালো করে গেছে, এইভাবেই আসে। এইটা ডে ওয়ানে যখন আমার মাথায় আসে, আমি আর জিল্লু ভাই বসা ছিলাম, মানে আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর যে জিল্লু ছিল ওনার নামটাই ছিল। তো হুট করে জিএম আশরাফ যখন গানটা পাঠায় আমাকে, নিঃশ্বাস, এটা আমার সিনেমার প্রথম করা গান, কারণ আমি ক্লাইম্যাক্সটা নিয়ে খুব ভাবতেছিলাম, বিকজ অফ বাংলাদেশে অনেকদিন পর্যন্ত ক্লাইম্যাক্স হয় না, এটা আসলে শুনতেছিলাম যে ঠিকঠাক ক্লাইম্যাক্স হয় না। তো জিএম আশরাফটা যখন আনি, আমি আমার ডিজাইন বোঝাই যে ওর ইনার ফিলিংস আমি কানে শুনতে চাই, তো আপনি এইভাবে আসলে গানটা লেখেন। যখন এই গানটা একটা গান হয় কি একবার দিল, একবারই তো আসলে আমরা লক করে ফেলি না, অনেকবার শুনি। যখন আমি শুনতেছি তখন মনে হয় রাত 12টা 1টা, শুনতেছি হুট করে মনে হলো যে গানটা অফ হয়ে যাবে, হুট করে বলবে জিল্লু মাল দে, উনি তো আসলে জিল্লুকে চায়, জিল্লুই তো সব কিছু ক্যারি করে, জিল্লুকে দেয়। তখন আমি জিল্লু ভাই বলা হৃদয় ইন্টারেস্টিং বিষয়টা আমি বলছি যে দেখেন এটা হিট হয়ে যাবে, এবং আমি শারিনা বুকেও বলছি যে দেখো এই জিল্লু মাল দে ক্যারেক্টার হিট হয়ে যাবে, ডায়লগ ভাইরাল হয়ে যাবে। আজিম ভাই, এটা আমি কোনো অন্য ছবি, এটা আমি খুব কনফিডেন্ট ছিলাম এই ক্যারেক্টারটা নিয়ে এবং এই ডায়লগ নিয়ে, এবং শুধু এইটা নেই, জিল্লু মাল দে, জিল্লু হেলিকপ্টার খবর দে লাস্ট পর্যন্ত। এবং লাস্টে যখন শাকিব ভাইয়ের যখন ফাঁসির রায় হয়, তো আমাদের যারা মানে আমরা কাজ করতেছিলাম একটু তাড়াহুড়ার কারণে সবার ইনসার্ট নিচ্ছিল, দাদার ইনসার্টটা ছেড়ে গেছিলো, আমি বলছি ওর ইনসার্টটা আমার লাগবে। কারেক্ট? যে ওর ইনসার্টটা আমার লাগবে, কারণ শাকিব খানের শ্যাডো, আরিয়ান মির্জার শ্যাডো মনে আছে, দেন ইনসার্টটা নেই, কারণ আমি জানতাম যে এডিটে পরে ওকে এমনভাবে আসলে আমাদের করা হবে যেখানে আসলে ক্যারেক্টারটা অনেকটা না ভয়ঙ্করভাবে এই ক্যারেক্টারটা দাঁড়ায় যায়, যেটা লাস্টে আমি দাদাকেও আশা দিছি যে দাদা তুমি আপনার এডিট আমার সাথে কথা বললো। কারণ অনেক সময় একটা করতে গেলে বুঝে না যে ডায়লগ নাই, অনেক লোকজনের মাঝখান থেকে হচ্ছে, আমি কি করতেছি স্বাভাবিকভাবে, কারণ ওর কাছে তো পুরো মানে স্ক্রিন প্লেটা নাই, ও তো বুঝতেছে না যে আসলে কি হইতে যাচ্ছে। এটা তো একটা ডিরেক্টরেরই বোঝার কথা যে আসলে কি হয়। এই